আপনি কি আপনার পার্টনারকে নিয়ে খুব চিন্তিত? আপনি কি ভেবে যাচ্ছেন সে হয়তো আপনাকে ঠকাচ্ছে? আপনি কি ভেবে যাচ্ছেন সে আপনার প্রতি লয়াল না? আপনি কি সবসময় তার সঙ্গে ছোটো-মোটো ব্যাপার নিয়ে ঝগড়া করে যাচ্ছেন? অর্থাৎ সে একটা ছোট ভুল করলে আপনি তার সঙ্গে ঝগড়া করছেন। আপনি কি খুব কষ্ট পাচ্ছেন তার ছোট, ছোট বিষয়গুলোতে? আপনি যদি এগুলো ভেবে থাকেন বা এগুলো করে থাকেন, তাহলে আমি ডেফিনেটলি বলছি আপনি একজন লয়াল পারসন এবং আপনি চাইছেন যে আপনার পার্টনারও আপনার প্রতি লয়াল হোক। অর্থাৎ একজন লয়াল পারসনই তার পার্টনারকে নিয়ে এগুলো চিন্তা করে। আপনি যদি লয়াল না হয়ে থাকতেন, তাহলে আপনার পার্টনারকে নিয়ে আপনি এগুলো চিন্তা কোনোদিনও করতেন না। তো আমি তো গ্যারান্টি হয়ে গেছি, নিশ্চিত হয়ে গেছি যে আপনি একজন লয়াল পারসন। এবার আপনাকে জানানো যাক আপনার পার্টনার আপনার প্রতি লয়াল কিনা। যদি লয়াল হয়ে থাকে তাহলে তার মধ্যে কী কী সিম্বলগুলা দেখলে আপনি বুঝতে পারবেন যে সে আপনার প্রতি লয়াল। তো আজকের ভিডিওটা খুব মজাদার হতে চলেছে। আজকের ভিডিও দেখার পর আমি ডেফিনেটলি বলছি যে আপনারা বুঝতে পারবেন যে আপনার পার্টনারও আপনার প্রতি লয়াল কিনা। অর্থাৎ আপনার যে মনের মধ্যে যে চিন্তাটা আছে, চিন্তাটা কাজ করছে আপনার পার্টনারকে নিয়ে, সেই চিন্তাটা অনেকাংশে দূর হয়ে যাবে। আমি দূর করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা একদম নতুন খুলেছি, সাবস্ক্রাইবের সংখ্যা আপনাদেরকে বাড়াতে হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমি তো প্রথমেই বুঝে গেছি যে আপনি একজন লয়াল পারসন, কিন্তু আপনি বুঝতে চাইছেন আপনার পার্টনার আপনার প্রতি লয়াল কিনা। আপনি আপনার পার্টনারের জন্য কী কী করছেন? আপনি আপনার পার্টনারকে সন্দেহ করছেন, তাই তো? সন্দেহ করছেন এবং ছোট ছোট বিষয়গুলো, সে কার সঙ্গে মিশছে, সে কোথায় যাচ্ছে, এগুলো নিয়ে আপনি চিন্তা করছেন। আপনার পার্টনারও কি এই চিন্তাগুলো করছে আপনার প্রতি? যদি করে থাকে তাহলে নিশ্চিন্ত থাকুন, সে লয়াল, সে আপনার প্রতি লয়াল। আপনি তার সাথে ছোট ছোট ব্যাপারগুলোতে ঝগড়া করছেন। সে একটা ছোট্ট ভুল করছে, আপনি সেটা নিয়ে ঝগড়া করছেন, আপনি সেটা নিয়ে ভাবছেন, আপনি সেটা নিয়ে ওভার থিঙ্কিং করছেন, একটু পরপর তাকে সেই কথাগুলো শোনাচ্ছেন। আপনার পার্টনারও কি ঠিক আপনার মতো এরকম করছে? যদি এরকম করে থাকে, সে ছোট ছোট বিষয়গুলো নিয়ে ঝগড়া করে থাকে আপনার সঙ্গে, তাহলে নিশ্চিন্তে থাকুন আপনি লয়াল। আপনি একজন লয়াল পার্সনের সঙ্গে আছেন এবং আপনার পার্টনার যে আছে শুধুমাত্র আপনার প্রতি নিজেকে ডেডিকেট করেছে, অর্থাৎ আপনার প্রতি নিজেকে সমর্পণ করেছে। যদি সে অন্য আদার্স লোককে নিয়ে ভাবতো বা অন্য আদার্স ব্যক্তিকে নিয়ে ভাবতো, তাহলে আপনার সঙ্গে ঝগড়া করতো না, আপনার ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে সে ভাবতো না। আপনি যে ছোট ছোট ব্যাপার, ছোট ছোট ভুলগুলো করছেন, সেগুলো নিয়ে তার ভাবার কোনো সময়ই হতো না। সে লয়াল, সে আপনার কথা ভাবছে, সে আপনার সঙ্গে লাইফ টাইম থাকানোর চেষ্টা করছে, থাকার কথা ভাবছে। তাই সে আপনার ছোট ছোট ভুলগুলোকে দেখছে এবং ছোট ছোট ভুলগুলো নিয়ে ঝগড়া করছে। তো এই সিম্বলটা থাকা দরকার যে ছোট ছোট ব্যাপার নিয়ে ঝগড়া করা, এগুলো দরকার। একটা রিলেশনশিপের ঝগড়া খুব গুরুত্বপূর্ণ, কিন্তু ঝগড়াটা বেশি দূর যেতে হবে না। আপনি যদি বুঝতে পারেন যে আপনার ভুল, তাহলে আপনি সরি বলুন। আপনি যদি বুঝতে পারেন তার ভুল, তবুও আপনি সরি বলুন। কারণ সে আপনার প্রতি লয়াল। সে ছোট ছোট বিষয়গুলোতে ঝগড়া করছে, সে আপনার প্রতি লয়াল। ঠকানোর একটা আলাদা মাধ্যম আছে, লয়ালিটির একটা আলাদা মাধ্যম আছে। ঠকানোর যেই সেটা আছে, সেটাতে অজুহাত খুঁজবে। ঠকানোর যে মাধ্যমটা আছে সেটাতে অজুহাত, নানান রকম অজুহাত খুঁজবে ঝগড়া করার। আর যে লয়ালিটির যে মাধ্যমটা আছে সেটা হচ্ছে আপনাকে দেখাবে, আপনি বুঝতেই পারবেন আপনার সঙ্গে আপনি একটা ছোট্ট ভুল করছেন, সেটাতে ঝগড়া করছেন। সেটা হচ্ছে লয়ালিটির পরিচয়। আর আপনি যদি ইসে করেন, অর্থাৎ আপনি যদি ভুল করে থাকেন কোনো একটা এবং সেই ভুলটাকে সরি বলতেই আছেন, তবুও সে মানছে না, আপনাকে ব্লক করে দিয়েছি, নানান রকম কথা শোনাচ্ছে, নানান রকম গালিগালাজ করছে, আপনার পরিবারকে নিয়ে গালিগালাজ করছে, তাহলে সে ব্রেকআপের পথ বাঁচতে চাইছে। কিন্তু যদি ছোটো মোটো ব্যাপার নিয়ে ভুল করছে কিন্তু আবার কেঁদে দিচ্ছে, নিজেই কেঁদে দিচ্ছে, আবার কথা বলতে চাচ্ছে, তাহলে ডেফিনেটলি আপনার পার্টনার আপনার প্রতি লয়াল। এই সিম্বলটা অবশ্যই ফলো করবেন আপনার গার্লফ্রেন্ডের মধ্যে বা আপনার বয়ফ্রেন্ডের মধ্যে। যদি এই সিম্বলটা থেকে থাকে তাহলে সে ডেফিনেটলি লয়াল। দেখুন, পৃথিবীতে তো অনেকেই অনেক সম্পর্কে যুক্ত, কিন্তু কে কার চিন্তা করে? সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। এমন একজন নেই যে কাজ নিয়ে ব্যস্ত না। আপনি যে আছেন, আপনিও কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত, হয় পড়াশোনার সঙ্গে, না হয় আদার্স কোনো ইকোনমিক, অর্থাৎ টাকা রোজগারের কাজের সঙ্গে যুক্ত। তো আপনার অত সময় নেই আপনার প্রিয় মানুষ ছাড়া অন্য কারো কথা ভাবার। তো
আপনার পার্টনারের প্রতিও সেটাই হবে। সেও কোনো কাজের সঙ্গে যুক্ত, বাড়ির কাজ হোক আর যেই কাজই হোক, সেও কোনো কাজের সঙ্গে যুক্ত। তারও সময় নেই তার প্রিয় মানুষ ছাড়া অন্য কারোর সঙ্গে কোনো কারণ ছাড়াই ঝগড়া করা। আপনি তার প্রিয় মানুষ, তাই আপনার সঙ্গে সে ঝগড়া করছে। যদি প্রিয় মানুষ না হতেন তাহলে সে কোনোদিনও আপনার সঙ্গে ঝগড়া করতেন না। 2 নম্বর যে বিষয়টা, আপনার পার্টনার কি আপনার কথা সবসময় শুনছে, অর্থাৎ আপনাকে নিয়ে কি সে ভবিষ্যতে প্ল্যান করছে? যদি আপনার পার্টনার আপনাকে নিয়ে ভবিষ্যতে প্ল্যান করে, সবসময় ভবিষ্যৎ নিয়ে কথা বলে, আপনার চিন্তা করে থাকে, তাহলেও আপনি ডেফিনেটলি গ্যারেন্টির সাথে বলতে পারেন যে আপনার পার্টনার আপনার প্রতি লয়াল আছে। অর্থাৎ যদি সে আপনার প্রতি লয়াল না থাকতো তাহলে তার কোনো রকম চিন্তাধারা থাকতো না আপনার আর তার ভবিষ্যৎ নিয়ে। আপনার তার ভবিষ্যৎ নিয়ে যদি সে সবসময় কথা বলে থাকে তাহলে ডেফিনেটলি বলছি সে আপনার প্রতি লয়াল। 2টা বিষয় বললাম, আলোচনা করলাম। একটা হচ্ছে আপনাকে নিয়ে চিন্তা করবে, আপনি যেরকম চিন্তা করছেন সেও আপনাকে নিয়ে চিন্তা করবে। ছোটো ছোটো বিষয়গুলোতে ঝগড়া করবে, খুব ঝগড়া, তুমুল ঝগড়া, কিন্তু কথা না বলে থাকতে পারবে না। কথা বলতেই হবে তাকে, কথা বলে থাকবেই, এবং কান্নাকাটি করবে, ছোটো ছোটো বিষয়ে কান্নাকাটি করবে। 2 নম্বর বিষয়টা আলোচনা করলাম, ভবিষ্যৎ নিয়ে প্ল্যান করছে। এই কয়েকটা বিষয়, যে বিষয়গুলো আলোচনা করলাম, কান্নাকাটি করবে, ছোটো ছোটো ব্যাপারে রাগ করবে, আপনাকে মানাতে হবে তাকে। আপনি একবার যদি তাকে হাত করে ধরেন তাহলে সে ডেফিনেটলি সে ভুলে যাবে সব কিছু। আপনাকে ছোটো ছোটো বিষয় নিয়ে কথা শোনাবে এবং আপনাকে নিয়ে ভবিষ্যতের চিন্তা করবে, প্ল্যান করবে, ভবিষ্যতের নানান ধরনের প্ল্যান করবে। এগুলো যদি আপনার পার্টনারের মধ্যে থেকে থাকে তাহলে ডেফিনেটলি বলছি আপনি নিশ্চিন্তায় থাকুন, আপনার পার্টনারও আপনার প্রতি লয়াল আছে। আর এরকম লয়াল পার্সনকে কোনোদিনও আপনি ছাড়বেন না। কোনোদিনও কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হলে চেষ্টা করবেন সেগুলো মিটিয়ে নেওয়ার, কারণ সে আপনার প্রতি লয়াল। আর একটা কথা মনে রাখবেন, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। আপনি যদি তার সঙ্গে কথা না বলতে বলতে অভ্যাস করে ফেলেন তাহলে সে অভ্যস্ত হয়ে যাবে, একটা সময় আপনাকে ছেড়ে যেতে বাধ্য হবে। পৃথিবীটা গোল। আপনি ঘুরে 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 যেমন ওইখানে আসছেন, তার প্রতি মায়ায় তার আবদ্ধ হয়েছেন, তেমনই আবার ঘুরতে 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 যদি কথা না বলতে থাকেন তাহলে আবার আগের জায়গায় ফিরে যেতে পারেন। অর্থাৎ তার প্রতি যে আগে মায়াটা ছিল না, সেই মায়াটা আবারও সেরকম হয়ে যেতে পারে যে তার প্রতি মায়াকে কেটে গেল। তো কথা বলা ছাড়বেন না, কথা বলার অভ্যাসটা সেটা পরিবর্তন করবেন না, সবসময় কথা বলে যাবেন। আর এরকম এই বিষয়গুলো যদি আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ডের মধ্যে আপনি নোটিস করে থাকেন, যে বিষয়গুলো বললাম, তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড আপনার প্রতি লয়াল। সে 100% আপনার প্রতি লয়াল। সে সম্পূর্ণ ডেডিকেট করেছে নিজেকে আপনার কাছে। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে আজকের জন্য। আবার দেখা হবে নতুন ভিডিওতে।